বুধবার ৩ মাসের বেশি সময় পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ও পুলিশ প্রশাসন সংস্কার কমিশন তাদের সুপারিশ জমা দেয়। প্রতিবেদন জমা দিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান জানান, নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা ও ইসিকে দায়বদ্ধ করতে ১৫০টি সুপারিশ দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বিগত কয়েকটি কমিশনকে তদন্ত করে বিচারের আওতায় আনার সুপারিশও করা হয়। সংসদের আসন ১০০ বৃদ্ধি করা এবং ১/৪ নারীদের জন্য সংরক্ষিত করা এবং এগুলো ঘূর্ণায়মান পদ্ধতিতে নির্বাচন করা, যার মাধ্যমে সরাসরি নির্বাচিত হবে এবং আসন থাকবে নারীদের। একই সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতিতে পরিবর্তন আনার সুপারিশও করা হয়। জাতীয় সরকারের আগে স্থানীয় সরকার নির্বাচনের অনেকগুলো আকর্ষণীয় দিক আছে। একটা আকর্ষণ হলো এখন আমাদের যেহেতু ইউনিয়ন পরিষদ নাই। এদিকে অবৈধ টাকা বৈধ করার রীতি বাতিল চেয়েছে দুদক সংস্কার কমিশন। সেবা খাতে দুর্নীতি বন্ধে অটোমেশন করার প্রস্তাবও তাদের। বৈধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ আয়কে বৈধতা দেওয়ার কোনো সুযোগ সকল সুযোগ চিরতরে বন্ধ করতে হবে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ল অর্থাৎ স্বার্থের দ্বন্দ্ব নিরসন এবং প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। এছাড়া সংবিধানের মূলনীতি পরিবর্তনের প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিটি, যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র। সংবিধান সংশোধনের ক্ষেত্রে গণভোটের বিধান রাখারও সুপারিশ করা হয়। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।